হয়ে তাকে সাক্ষী দিতে হবে। ও সাক্ষীও দিবে না, আর মানুষ সেজদা করে বলে ও কি করে পালিয়ে যায়। আর একটা কথা বলি, কোরআন পড়তে গিয়ে কেন শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা পানাহ চাইবো আল্লাহর নিকটে? আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন, এদিকে ফিরবেন। আমি 9.5 ঘন্টায় গাড়িতে লম্বা মানুষ পা গুটিয়ে বসে আপনার গ্রামে এসেছি। আমি কিন্তু আপনার থেকে অনেক বেশি ক্লান্ত। আপনি আমার দিকে অ্যাক্টিভ হয়ে থাকুন। অনেক তথ্য বলেছি, আজকে দেব, আমি দেব ইনশাল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন, তৈরি করে রাখলেন কোথায়? জান্নাতে। এখন জান্নাতের মতো জায়গাতেও আদম আলাইহিস সালাম উসপিস উসপিস করছেন, ওর ভালো লাগছে না। আল্লাহ বুঝতে পারলেন যে একা একা ভালো লাগবে না, একটা বউ দরকার। আদম আলাইহিস সালামের হাড্ডি থেকে তৈরি করে তার বউকে বানালেন হাওয়া আলাইহিস সালামকে, তাই তো? এবার দুজনকে জান্নাতের ভিতরে রাখলেন, সঙ্গে রয়েছেন কে? মিস্টার ইবলিস সঙ্গে আছে। আল্লাহ তাআলা এবার বলছেন, আদম তোমরা স্বামী স্ত্রী দুজন জান্নাতে যা ইচ্ছা তাই করো, সমস্যা নেই, তবে একটা কথা মাথায় রাখবে, এই যে গাছটা দেখতে পাচ্ছ ধারে পাশে যাবে না, আর এর ফল খাবে না। আদম আলাইহিস সালামকে আল্লাহ কথা বললেন, এখন শয়তানের কানে গেল। আল্লাহ ওদেরকে মানা করেছে, শয়তান এখন গিয়ে বলছে, খ্যাপা কোথাকার, কত মিষ্টি ফল জানিস, তোরা বেশি করে খাবি বলে মানা করেছে, অল্প খা, সমস্যা নাই। শয়তানের যা কাজ, এদিক ওদিক এদিক ওদিক করে ফল খাইয়ে দিয়েছে। ফল যখন খেয়ে ফেলেছে, আল্লাহ তাআলা বলছে, চল বেরো জান্নাত থেকে, বার হ, বার হ জান্নাত থেকে, বেরো। আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে বার করে কোথায় পাঠিয়েছিলেন? কোথায়? ভারতে। ভারতে সিংহল, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা তখন কি ছিল? ভারত। নাম্বার 2, হাওয়া আলাইহিস সালামকে কোথায় পাঠানো হয়েছিল? কোথায়? জিদ্দা। তাহলে এখানে আর একটা কথা বলে রাখছি, শুনে রেখে দেন। যারা বলছে ভারতবর্ষের মুসলিমরা এদেশের নাগরিকত্ব পাবে না, সমস্ত ডকুমেন্টস দেখাতে হবে, সমস্ত প্রুফ সামনে আনতে হবে, তাছাড়া এনআরসির আওতায় চলে যাবে, পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে, বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে, মায়ানমারের মতো দেশ থেকে বার করে দেওয়া হবে। শোনো বন্ধু, আমার মনে হয় তোমার সারা পৃথিবীর ইতিহাস জানা নেই। আমরা এই ভারতবর্ষের আদি নাগরিক। আমাদের পিতা আদম আলাইহিস সালাম এই দেশের মাটিতে এসেছিলেন। আরে তোমার তো জন্ম হয়েছে কালকে, তুমি কি জানো ইতিহাসে? সারা পৃথিবী সর্বোজ্জ্বল অক্ষরে এই ইতিহাস আপনি পাবেন যে পৃথিবীর প্রথম মানব আদম আলাইহিস সালাম, তিনি এই দেশের মাটিতে সর্বপ্রথম নেমেছিলেন। আমরা সেই দেশের নাগরিক। যতটা সস্তা ভাবছো অতটা সস্তা নয়। ঘুঘু দেখেছো, ঘুঘু ধরা ফাঁদ দেখনি। হ্যাঁ, যতটা সস্তা ভাবছো অতটা সস্তা নয়। আমাদেরকে তুমি বলছো নাগরিকত্বের প্রমাণ করতে, তোমার নিজেরই নাগরিকত্ব ঠিক নাই। হ্যাঁ, আমরা এই দেশের আদি নাগরিক। আমাদের উত্তরসূরি, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি এই দেশের মাটিতে এসেছিলেন সর্বপ্রথম। এবার জিদ্দাতে নামলেন হাওয়া, দুজন দুই ঢাক থেকে দোয়া করছেন। কি দোয়া করলেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, দুজনে ভুল করে দিয়েছি, জুলুম করেছি, অত্যাচার করেছি, তুমি একটু কম করো। বারবার যখন এই দোয়া করছেন, আল্লাহ তাআলা গফুর রহিম, ক্ষমাশীল বড়ই। তিনি বললেন, ঠিক আছে আদম আর হাওয়া, তোরা যখন দুজন এত বড় অনুতপ্ত হচ্ছিস, দুজনকে ক্ষমা করে দিলাম, দুজনকে ক্ষমা করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বলছেন, আদম তোমাদের দুইজনকে এবার পৃথিবী নামক একটি জায়গাতে পাঠাবো। এই ইতিহাস সহজে আপনি শুনতে পাবেন না। আউযুবিল্লাহ কেন পড়তে হয় সেটা বলছি আমি, আর কেন বলছি এটাও বলবো, তারপরে বলবো মানুষ সৃষ্টির রহস্য কি। এবারে আল্লাহ তাআলা বলছেন আদম আর হাওয়াকে পৃথিবী নামক জায়গাতে যেতে হবে। আদম আলাইহিস সালাম মনে মনে ভাবছেন যে পৃথিবীতে যাব, ঠিক আছে, সমস্যা নেই। আল্লাহ তাআলা বলছেন, ভয় নেই,
সঙ্গে কে থাকবে? মিস্টার ইবলিস। ও আবার থাকবে। তখন আদম আলাইহিস সালাম মনে মনে ভাবছেন যে একবার তো জান্নাত থেকে বার করে দিলে শয়তান আমাদের চক্রান্ত করে, আবার ও যদি আমাদের সাথে থাকে তাহলে কি বিপদ না হবে, কি যে সর্বনাশ করবে আবার। আল্লাহ তাআলা তখন বলছেন, শোনো, তোমাদের দুইজনকে পৃথিবীতে আমি এমনিতে পাঠাবো না, তোমাদের দুইজনের জন্য একটি কিতাব থাকবে। এই কিতাব অনুযায়ী যদি তোমরা দুজন পৃথিবী নামক জায়গাতে জীবনযাপন করো, তাহলে ইবলিস শয়তান তোমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না। আর এটা ইবলিসও শুনেছে। আচ্ছা, কিতাবের 12টা বাজাবো, কিতাবে যা লেখা আছে সব পরিবর্তন করে দেবো। আচ্ছা বলুন, এবার একটা কথা বলি, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছিলেন এবং যে সমস্ত নবীদেরকে কিতাব দেওয়া হয়েছে, যত সহিফা দেওয়া হয়েছে, প্রতিটা সহিফার কোন অস্তিত্ব আছে? আছে? নাই। আপনারা জানেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যে নবী এসেছিলেন তার নাম ঈসা আলাইহিস সালাম। ওনাকে একটা কিতাব দেওয়া হয়েছিল, কিতাবটির নাম কি? ইনজিল। বর্তমান খ্রিস্টান ভাইরা যেটাকে বাইবেল বলে চালায়, এই মুমতাজুল ইসলাম আপনাকে ইতিহাস বলে দিয়ে যাচ্ছি, পবিত্র আল কোরআন অবতীর্ণ হয়েছে আরবি ভাষাতে। ঈসা আলাইহিস সালামের উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছিল ওটা আরবি ভাষাতে নয়, ওটার নাম ইয়ারমিক ভাষাতে। পরবর্তীতে ট্রান্সলেট করা হয়েছিল হিব্রু ভাষাতে। সারা পৃথিবীর একটা জাদুঘরে, সারা পৃথিবীর কোন দামি কক্ষে আজও পর্যন্ত সেই ইনজিল ইয়ারমিক ভাষাতে এক পিসও দেখানো যাবে না। বর্তমান খ্রিস্টান ভাইরা যে বাইবেল ব্যবহার করছে আর বলছে এইটা সেই বাইবেল যেটা ঈসা নবীর কাছে আনা হয়েছিল, এই মুমতাজুল ইসলাম বলছে ওটা ওই বাইবেল নয়। বর্তমান যে বাইবেল খ্রিস্টান ভাইদের কাছে রয়েছে এটা খ্রিস্টান যাজকদের নিজস্ব তৈরি করা বাইবেল। ওই বাইবেল আজ আর নেই, ওই বাইবেল পরিবর্তন করা হয়েছে। কি বললাম বুঝলেন? তাহলে বাইবেল পরিবর্তন করেছে কাকে দিয়ে? খ্রিস্টানদেরকে দিয়ে বাইবেল পরিবর্তন করেছে কে? মিস্টার ইবলিস। এবার ঈসা আলাইহিস সালামের পরে কোন নবী এসেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার কাছে কি কিতাব এসেছিল, নাম কি? জোরে বলুন। আল কোরআন। এইবারে শয়তান তখন ভাবছে নবী মুহাম্মদ শেষ, আমিও তো আল্লাহর তৈরি, মুহাম্মদ আল্লাহর তৈরি, জিবরিল তার ফেরেশতা, আর কোরআন আল্লাহর কথা, তাই এইটা পরিবর্তন করে দিতে পারলে আমার খেল খতম, কারণ আর তো নবী আসবে না। তখন আল্লাহ পবিত্র আল কোরআনে আয়াত অবতীর্ণ করলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। শোনো, কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করেছি, এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিলাম। শয়তান তখন দেখছে আল্লাহ তো নিজে হাতে দায়িত্ব নিয়েছে, তাহলে এটা আর পরিবর্তন করা যাবে না। যাবে? যাবে না। তাহলে কি করা যাবে? এই কোরআন, এই দেখুন, এটা একটা জলসার হ্যান্ডবিল, ধরে নেন, আমার দিকে ফিরুন 1 মিনিট। এটা একটা জলসার হ্যান্ডবিল। আচ্ছা বলুন, আমি হ্যান্ডবিলের ভিতরে কি লেখা আছে আমি আন্দাজে বলতে পারবো? পারবো না? পারবো না। তাহলে কি করতে হবে? আমাকে খুলে দেখতে হবে, তবেই আমি বুঝতে পারবো কোচড়া দারুল হুদা মাদ্রাসার উন্নতি করবে আজিমুস-শান জলসা। আমন্ত্রিত আলোচক বিন্দু মহিলাদের জন্য বদরুদ্দোজানাত বিহাফেজাহুল্লাহ। খুলবো তবে তো জানতে পারবো। শয়তান তখন দেখছে বিধান যখন পরিবর্তন করতে পারবো না, অন্তত এইটা যাতে কেউ তেলাওয়াত করতে না পারে, এই তেলাওয়াত থেকে দূরে রাখতে হবে। মুসলিমদেরকে আটকানো যাবে না কোরআন তেলাওয়াত থেকে। শয়তান তখন লোটপিট করেছে কাকে? না শুভেন্দু অধিকারীর মতো একজন অমানুষকে। কি বলছি বুঝতে পারছেন না? শুভেন্দু অধিকারীর মতো একজন অমানুষকে, আর ওইদিকে দিল্লি নরেন্দ্র মোদীর মতো একজন ভদ্রলোককে, অমিত শাহর মতো, দিলীপ বাবুর মতো এইরকম কিছু লোক ফিট করেছে যে কোরআন যেখানে তেলাওয়াত হয় ওই জায়গাগুলো বরবাদ করে দিতে হবে। ওই জন্য সারা পশ্চিম বাংলাতে, সারা ভারতবর্ষের মাটিতে ইবলিস শয়তান এই সমস্ত লোকদেরকে লাগিয়েছে কোরআন পড়া থেকে মুসলিমদেরকে বিরত রাখতেই হবে। মুমতাজুল ইসলামের কথা বলছি, শুনে রেখে দেন। ভারতবর্ষের সরকার যদি মনে করে যে পবিত্র আল কোরআনের যত কপি ছাপা হয়েছে প্রতিটা কোরআন মাজিদ কাল সকাল 9টার ভিতরে পেট্রোল দিয়ে আগুন দিয়ে ধরিয়ে দেওয়া হবে। আমি মুমতাজুল ইসলাম বলছি ভারত সরকারকে এবং যারা কোরআন বিরোধিতা করে তাদেরকে বলতে চাইছি, শোনো,
এইরকম কোরআন ছাপাতে আমাদের ছাপাখানাতে যতটুকুন টাইম লাগবে ততটুকুন লক্ষাধিক কপি আমরা 1 ঘন্টার ভিতরে ছেপে দিতে সক্ষম ইনশাআল্লাহ। সক্ষম নয়? সক্ষম। শুধু মুর্শিদাবাদ জেলাতে কোরআনের হাফেজ রয়েছে প্রায় 4500-এর বেশি। দিনাজপুরে কোরআনের হাফেজ রয়েছে 3500-এর বেশি। সারা পশ্চিম বাংলাতে 24 থেকে 25,000 শুধু কোরআনের হাফেজ দেখতে পাওয়া যাবে। কি বলছেন আপনারা? কোরআন পাতার আকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণ করবে না। আমি আশ্চর্য হই, কোরআন যখন আল্লাহ সংরক্ষণ করার দায়িত্ব দিয়েছে, এর মাথাতে টোটাল কোরআন ভরে দিয়েছে। অন্ধ হাফেজ দেখতে পাওয়া যায় না? যাই, তোমাদের হুঙ্কারে আমরা ভয় পাই নাকি? হ্যাঁ, তুমি কোরআন পুড়িয়ে দিলেও কি, আর রাখলেই কি, আর থাকলেই কি? ওই জন্য দেখবেন শয়তান এদের কেমন চুলকানি করে দিয়েছে। আমি আশ্চর্য হচ্ছি। মুর্শিদাবাদ একটা মাদ্রাসা আছে বহরমপুরের পাশে, তার নাম সলুয়া মাদ্রাসা। সলুয়া মাদ্রাসায় কিছুদিন আগে রিপোর্টাররা গিয়ে বলছে যে মাদ্রাসায় আল কায়দার জঙ্গি গোষ্ঠী। আচ্ছা বলুন তো, মাদ্রাসায় নুরানি কায়দা বলে একটা বই পড়ানো হয় না? হয়। হারামখোর বেঈমান বিশ্বাসঘাতক ওই নুরানিটা বাদ দিয়ে